আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রীলঙ্কার কলম্বোর সিংহালি স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে। এটা কলম্বো 7 সেক্টরে। এটা ইন্টারন্যাশনাল মাঠ। এখানে আরও একটি ইন্টারন্যাশনাল মাঠ আছে এই এলাকাতেই এবং অসংখ্য খেলার মাঠ আছে এখানে। মাঠের মোস্ট বিউটিফুল পার্ট কি, মানে খেলার পরিবেশটাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় এবং বাংলাদেশের যারা খেলার মাঠ খেলার জায়গা নিয়ে দুঃখ করেন তাদের জন্য এই জায়গাটা যেমন প্রশান্তির তেমনি একইভাবে আক্ষেপের। আপনারা এখন কালের কণ্ঠ মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে কলম্বো সিংহালি স্পোর্টস ক্লাব গ্রাউন্ডের সেন্টার উইকেট দেখতে পাচ্ছেন। সেন্টার উইকেটের পাশের উইকেটে শ্রীলঙ্কা দল প্র্যাকটিস করছে। আমি যদি একটু ক্যামেরা ঘুরিয়ে পুরো মাঠটা দেখাই, দেখবেন যে কোথাও বড় কোনো স্থাপনা নেই। সামনে পেছনে যে বড় দোতলা বিল্ডিং দেখাচ্ছে সেটা হলো প্রেস বক্স এবং কমেন্ট্রি বক্স। পাশে একটি ভিআইপি স্ট্যান্ড আছে। তারপর আপনি দেখবেন হিল সাইড দর্শকদের জন্য যারা সবুজ ঘাসে বসে খেলা দেখবেন। বিশাল স্কোর বোর্ড দেখতে পাচ্ছেন। এপাশে ছোট ছোট স্ট্যান্ড আছে। চারিদিকে সবুজ এবং ক্রিকেটের জন্য যে পরিবেশ আপনি মানে সবচেয়ে বেশি আশা করতে পারেন দেখতে পাবেন যে মানে অত বেশি। এই মাঠের ধারণ ক্ষমতা 15,000, কিন্তু আপনি প্রতিটা জিনিস দেখেন খোলামেলা একটা ক্রিকেটীয় পরিবেশ। একটা টেস্ট ম্যাচ 5 দিন আপনি খেলা দেখতে হবে, একটু শান্তিপূর্ণ পরিবেশ, খোলামেলা বাতাস পাস হচ্ছে। বড় কোনো স্ট্রাকচার নেই, তেমন বড় কোনো স্ট্রাকচার নেই, কিন্তু ক্রিকেট যে ধরনের মাঠে খেলা হওয়ার কথা সেই পরিবেশটা শতভাগ আছে। আর সবচেয়ে বড় কথা, কলম্বোতে 20টির বেশি মাঠ এই এলাকার আশেপাশে আছে যেখানে বিভিন্ন পর্যায়ের ক্রিকেট হয়। সেখানে বাংলাদেশে ইন্টারন্যাশনাল ভেন্যু কটা আছে, কটা মাঠ ক্রিকেট উপযোগী। আমার কাছে মনে হয় যে টেস্ট মর্যাদা প্রাপ্তির রজত জয়ন্তীর আগে আমাদের প্রধান শপথ হওয়া উচিত যে ক্রিকেট খেলার যে পরিবেশ শুধু জাতীয় দল বা এই টিমের জন্য না, সর্বপর্যায়ে এরকম খেলার মাঠ তৈরি করা। এর কোনো বিকল্প নেই। আপনি খেলার পরিবেশ তৈরি করুন, খেলার মাঠ দিন, তারপর আপনি ক্রিকেট উন্নয়নের অন্য বিষয়গুলোর দিকে দৃষ্টিপাত করতে পারেন। তার আগে পর্যন্ত আমরা পৃথিবীর বিভিন্ন দেশে ক্রিকেট কভার করতে যাব এবং গিয়ে প্রতিবার আমরা আক্ষেপ করব যে আমাদের এতদিনেও কেন এরকম সামান্য স্থাপনা, মানে খুব বেশি খরচ হয়নি আশেপাশের যে স্থাপনাগুলো, গ্যালারি, গ্র্যান্ড স্ট্যান্ড, মিডিয়া বক্স, কমেন্ট্রি বক্সের জন্য। কিন্তু আপনি যদি সারফেস লেভেলে দেখেন, খেলার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা ড্রেসিং রুম এবং খেলার 22 গজ আউটফিল্ড অ্যামেজিং। এবং দর্শকদের জন্য এখানে আসলে বাড়তি প্রণোদনা হলো এখানে এলে মনে হবে যে দে আর হ্যাভিং পিকনিক টাইম। ক্রিকেট উপভোগ, ক্রিকেট কিন্তু ফুটবল না যে 90 মিনিটে খেলা হলো। দিনভর খেলার জন্য যে পরিবেশ দরকার সবটুকু আছে। তো যেটা আবারও বলি যে আমাদের এই রজত জয়ন্তী টেস্ট ক্রিকেটের আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত খেলার উপযুক্ত পরিবেশ তৈরি করা। আজ 25 বছর হয়ে গেছে, অনেক দেরি হয়েছে, আর জন্য দেরি না হয়। সবাইকে ধন্যবাদ। আমি সাইদুজ্জামান, কলম্বোর সিংহালি স্পোর্টস ক্লাব থেকে আপনাদেরকে রজত জয়ন্তীর বলতে পারি ফার্স্ট এপিসোড যে আমাদের আসলে কী করা উচিত। প্রাথমিক কাজ হলো খেলার পরিবেশ তৈরি করা, যেটা এতদিনেও বাংলাদেশে তৈরি হয়নি। ধন্যবাদ।